বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। রান্নাটা করার সময় যদি মশলা আগে রেডি থাকে রান্নাটা অনেক সহজ হয় এবং দ্রুত হয়। দেখতে পাচ্ছেন আমি মুরগির বুকের মাংস নিয়েছি কিমা করে। এই মাংসের সাথে মশলা মিশিয়েছি, 1 কাপ ব্রেড ক্রাম্ব মিশিয়েছি। এগুলো মিশিয়ে এই ডোটা তৈরি করেছি। আমি আজকে শেয়ার করব চিকেন নাগেটস মজাদার। এই একটা মুরগির বুকের অংশটা নিয়েছি, কিমা করে নিয়েছি। এটার সাথে অ্যাড করেছি আদা রসুন বাটা 1 চামচ, আর দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, আর দিয়েছি পুদিনা পাতা কুচি, আর দিয়েছি 2 চামচ ঘি এবং সয়া সস দিয়েছি 1 চামচ। মন মতো স্বাদ মতো দিয়েছি। এই যে এখন আমি এটাকে কেটে নিব কিউব করে। ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা, একটু জমে গেছে, এখন কাটতে সুবিধা হবে। আমি এটার সাথে কি মিশিয়েছি পরিমাণটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই চিকেন নাগেটসটা খুবই পছন্দ, এটা সুস্বাদু খাবার। এই রেসিপিটা একজন একভাবে ট্রাই করেছেন, আমি এভাবে করেছি, আশা করি ভালো লাগবে। এখন কেটে নিচ্ছি। এগুলাকে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। প্রথমে কোটিং করার জন্য ডিম এবং বেসন ফেটে এটার সাথে গড়িয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো ফ্রিজে রেখেছিলাম, কোটিং করব পরে ফ্রিজে রেখেছি। এখন উঠিয়ে এগুলো বক্সে আবার ফ্রিজে সংরক্ষণ করব। এতগুলো তো একসাথে ট্রাই করা যাবে না। আমি এই নাগেটসগুলো এই যে খুলে নিচ্ছি। যখন মন চায় তখনই ভেজে নেওয়া যাবে। ভাজার আগে 10 মিনিট বাইরে রেখে দিলেই হবে। আমি এভাবে বক্সে সংরক্ষণ করে রেখে দিই নাগেটসগুলো। একবার বানিয়ে রাখলে অনেকবার খাওয়া যায়, কাজটা অনেক সুবিধা হয়। যেহেতু রমজান মাস, ইফতারির আইটেমের মধ্যে এটা খুবই ভালো লাগবে। এই যে কোটিং করা হয়ে গেছে, ব্রেড ক্রামে গড়িয়ে আমি আবার ফ্রিজে রেখেছিলাম। এখন ভেজে নেওয়ার পালা, ডুবো তেলে ভাজতে হবে। এই যে মুরগির চপ এবং এই যে নাগেটসগুলো, এখন আমি এগুলো ডুবো তেলে ভাজবো। তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমি এই নাগেটসগুলো বানানোর জন্য কি অ্যাড করেছি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দয়া করে দেখে নেবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই চিকেন নাগেটস কার কার পছন্দের রেসিপি অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে ডুবো তেলে ভেজে নিচ্ছি। প্রথমে চুলার ফ্লেমটা মাঝারিভাবে রাখতে হবে, নইলে পুড়ে যাবে। ভেতরটা যেহেতু কাঁচা, সিদ্ধ হবে না। 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি কালার এসেছে। এই নাগেটসগুলো মুচমুচে হয়, অনেক মুচমুচে। সসের সাথে এগুলো পরিবেশন করা যায়। আর এগুলো হচ্ছে চিকেন চপ। এই চপগুলো ভেজে নিচ্ছি, এগুলো ফ্রিজে ছিল। খুবই মজাদার ইফতারির আইটেম এগুলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।